নমস্কার বন্ধুরা, এখন হচ্ছে শুভ বিকেল বিকেল 4টা বাজছে। তারপরে কালকে থেকে এত গরম, 2 দিন ধরে ব্লগ করতেই পারছি না, তার মধ্যে আমি পড়ে গেছিলাম। যাই হোক, আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমিও ভালো আছি। বেঙ্গলি ব্লগ মনে কথা, আমি টুসি আবার একটা নতুন ব্লগ ভিডিও শুরু করলাম এখন বিকাল থেকে। এই যে ছেলে মেয়ে রেডি হয়ে গেছে, ওরা এখন প্রাইভেটে যাবে, তো ওদের দিয়ে আসি। এই যে চলো চলো, ব্যাগ নাও ব্যাগ নাও, দিয়েছে। এই যে ওরা ঘুমিয়েছিল, খাইয়ে দিলাম। আচ্ছা, জল নিচ্ছ? জল এই যে ওতে রেখে আসি, তারপর আবার তো ছেলে মেয়েকে পড়তে পাঠিয়ে তারপর নিজের সংসারের কাজে আমি বসে পড়লাম। কিছুদিন আগে না বাবা কিশমিশ এনে দিয়েছিল ছেলে মেয়েকে ওই সকালবেলা করে ভিজিয়ে খাওয়ানোর জন্য। তবে কাঁচা বাদাম আর কাবলি ছোনা খানিকটা এনেছে, তো আমি ভাবছি ঢেলে দিয়ে কিশমিশগুলো আর খুঁজে পাই না, কোথায় রেখে দিচ্ছি মানে এখানকার জিনিস ওইখানে, মানে একটা ঘর যা হয়, মানে কোনো রকমের জিনিসগুলো মিসকেটের মধ্যে রেখে দিয়েছিলাম, খুঁজে পাই। যাই হোক, অবশেষে পেলাম, তো ওগুলো ভরে রাখছি, হাতের কাছে না রাখলে না আজকে ভুজেতে ভুলে গেছিলাম। তাই পরে ওই যে ঢেলে নিচ্ছি, কিছুটা পড়ে গেলে তুলে নেবো, কারণ পরিষ্কার জায়গা আমার ঘরে। আর ইটাও কাঁচা বাদামগুলো ঢেলে নেবো। আর কাবলি ছোলাটা ভাবছি ঢালবো কি ঢালবো না, কিন্তু ঢাললাম না, কারণ ওটা ক্যারি ব্যাগে থাকলেই ভালো। কৌটোতে ভরে দিয়েছি, কারণ কাবলি ছোলাতে না প্রচণ্ড পোকা লাগে, বেশি দিন থাকে না, টিকসই না ওটা। এমনি ছোলা মটো যত দিন থাকতে পারবে, কিন্তু ও থাকতে পারবে না, ওটা তাড়াতাড়ি আগে ভাগে খেয়ে নিতে হবে কোনো কিছু বানিয়ে। তারপরে তো এই তো সংসারের কাজ শুরু হলো। সারাদিন 2 দিন ধরে ব্লগ করতে পারিনি, এত গরম পড়েছে। তারপরে কি বলবো, এই গরমের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, ফ্যানে বসে এডিট করা যাচ্ছে না, কোনো রকমে কষ্ট করে তো করা হচ্ছে। যাই হোক, তো আপনারা সবাই ভালো আছেন এই গরমে আশা করি। সবাই নিজেদের শরীরে খেয়াল রাখবেন, প্রচণ্ড পরিমাণে ঘাম মানে বেরিয়ে আছে শরীর থেকে। বেশি বেশি পরিমাণে জল খান, গ্লুকন ডি খান বা লবণ চিনি জল খান, কেউ লেবুর শরবত খান, বাড়ি ঘরোয়া টোটকা বা টক দইয়ের ঘোল এগুলো খান। বাইরের কোল্ড ড্রিঙ্কস এগুলো খেয়ে না কোনো উপকার হয় না, বরঞ্চ অপকার ওগুলো খেয়ে। আরো শরীরের ওগুলো হানিকারক, মানে সুস্বাস্থ্য মানে যাবে, ভালো হবে না, আরো অস্বাস্থ্য তৈরি হবে। যাই হোক, এই তো আমি এগুলো কাজ করছি। তারপরে তো ঘরটা সব গুছাতে হবে, ছেলে মেয়ে সবাই শুয়েছিল, আমি একটু আরাম করছিলাম। করার পর ওদেরকে তো খাইয়ে পড়তে পাঠালাম, এখন আমার কাজগুলো আমাকে করতে হবে। মনে করি এই তো কাজ শেষ হয়ে যাবে, বেশি কাজ নাই, কিন্তু একটা কাজ শেষ হয় কিনা তারপর ভাবি, না 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 ওইটা করে নি, ওইটা শেষ হলে ভাবি না না ওইটা করে নি। এইভাবে মানে আরো জানেন তো, মানে কাজ সারাদিন মানেই থেকে যায়। ঘড়ির কাঁটাতে যে কখন আমার ছুটি হয় আমি জানি না। আদৌ কি বাড়ির বউদের বা মেয়েদের কি ছুটি হয়? আমার মনে হয় না মেয়েদের হলেও, মানে কোনো সময় হলেও মেয়েদের, কিন্তু বউদের কোনোদিনও সারা জীবনে কোনোদিনও হয়তো ছুটি আর হবে না। যতদিন না মরেছি ততদিন মনে হয় ছুটি হবে না, আমার মনে হয়। আমি জানি না আপনাদের সাথে কি হয়। আমি যেটা মনে করি যে আমি যেদিন হয়তো মরবো সেদিন আগেও মনে হয় কাজ করে মরতে হবে, কোনো সময় মানে একটুকু মানে নেই, বিশ্রাম নয়। এই যে তারপরে এই যে ওগুলো কাজ করে ঘরটার গুছিয়ে একটু ফ্রেশ হব, মুখ হাত ধুয়ে আসি, তাহলে প্রচণ্ড গরম লাগছে মানে কাজ কাম করে নিয়ে। আর এত গরম পড়েছে কি বলবো, জানেন তো, প্রচুর গরম পড়েছে। আর আমি নাকি মোটা হয়ে গেছি, ওই জন্য আমার বর বলছে আমি মোটা হয়ে গেছি, ওই জন্য আমাকে বেশি গরম লাগছে। ওকেও গরম লাগছে, কিন্তু ওই মোটা হয়নি বলে আমি হয়ে গেছি। তা আমি আর কিছু বললাম না, ভালো কথা, মোটা হওয়া তো ভালো কিনা। আর আম খাচ্ছি এখন গরমের সময়, এত আম, সব রকম আম খাচ্ছি, বাবার বাড়ি থেকে আম আসছে। আর কি মোটা হবে না, বাবার বাড়ির ভাত খেয়ে মেয়েরা বেশি মোটা হয়, শ্বশুরবাড়ির ভাতে মোটা হয় না, এটা ভুল ধারণা। আমি মনে করি বাবার বাড়িতে যেটা খাওয়ার, সুখের খাওয়ার হয়, কিন্তু শ্বশুরবাড়িতে হয় না, যতই আপনি ভালো থাকুন, তাই না? কার কার এমন মনে হয় আমার কমেন্ট করে জানাবেন। এই যে ওরা মানে ছেলেমেয়েরা শুয়েছিল, তো তাই এখন ঘরটার ওগুলো ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়ে তারপর আমি পরে সন্ধ্যাবেলা সন্ধ্যা দিব। আর আজকে জানেন তো বৃষ্টি হয়েছিল সন্ধ্যাখানে, সন্ধ্যাবেলা ওই এত হাই উঠছে সন্ধ্যাবেলা, কিন্তু বৃষ্টিটা হওয়ার পর চরম আকারে আরো গরম, মানে থাকা যায় না, কি বলবো আপনাদেরকে, অজস্র গরম। মানে ভালো বৃষ্টিটা হয়েছে ঝিপঝিপ করে, রাস্তাতে জলও জমেছিল, কিন্তু কি গরম কি গরম মনে হচ্ছে, মানে কি বলবো আপনাকে, মরুভূমি মনে হচ্ছে চলে এসছে মালদাতে, প্রচণ্ড গরম প্রচণ্ড। তার মধ্যে সূর্য ঠাকুর তো আমাকে বেশি ভালোবাসে, দেখছেন, একদম ভেদ করে ঘরের মধ্যে ঢুকতে বলছে, কে আসবি আয় হেলান দিয়ে। আমি কাউকে হেলান দিতে দেবো না ওই পাঁচিলে বা দেওয়ালের গায়ে, কারণ আমি প্রবেশ করেছি একদম শুরু থেকে শেষ। এই সূর্য ঠাকুরের মানে আবির্ভাব আমার ঘরে একদম ভোর সকাল
5টা থেকে একদম রাত্রি 7টা পর্যন্ত। কি বলবো, সব সময় মানে একদম আলোকিত হয়ে থাকে আমাদের। আর এমনিতে রাত্রেবেলা খুব আলো হয়ে থাকে। রাত্রেবেলা আমরা যে উঠি কোনো সময় জল খেতে বা বাথরুম যেতে, তো ঘরে না লাইট জ্বালাতে লাগে না। আমাদের বাড়ির সামনে সোলার লাইট আছে, সবসময় জ্বলে, মানে সবসময় জ্বলে, পোল আছে, সবই জ্বলে। ওই জন্য অসুবিধা হয় না ঘরে লাইট না লাগালো। এই যে বিছানাটা গুছানো হয়ে গেল। এখন এখন ঝাড় টাড় দিব, দিয়ে একবার ফ্রেশ হবো, মানে বিকেলের কাজ যা যা আছে সব করে নেবো। আর ওদের ছেলে মেয়ে চলে আসলে ওদেরকে আবার দুধ গরম করে দাও, খেতে দাও, রাতে রান্না, মানে প্রচুর ঝামেলা। আর সব থেকে কুড়োমি লাগে আম কাটতে, ঢের আম নিচে আসতে, জানেন, বাড়িতে দিচ্ছে। মানে কি বলবো, অত আম খাওয়া যায়, তাও খেতে হচ্ছে এই গরমের মধ্যে ফেলে। আর এত মিষ্টি আমগুলো, দারুণ খেতে। এই যে আপনার সাথে কথা বলবো তো আমি ঝাড় দিয়ে নিচ্ছি। বিকেলে যেগুলো কাজ থাকে ওগুলো আজকে শেয়ার করলাম। হ্যাঁ, তারপরে বিকেল থেকে একদম সকাল পর্যন্ত এটা ভিডিওটা কন্টিনিউ চলবে। তারপরে আবার নেক্সট টাইমে আবার নতুন ভিডিও করব, মানে এডিট করব। আপনাদের বাড়িতে এরকম কোনো সূর্য ঠাকুর উঠে দেখেন, সূর্য ঠাকুর কত ভালোবাসে আমাকে, সেই ভালোবাসে। পৃথিবীর আসতে গেলে জানেন তো মানুষের অনেক কিছুই প্রয়োজন হয়। যেমন এখন গরমের সময় আইঢাই করছি গরম আসুক, আর শীতকালে তখন হলো গরম আসুক, গরম আসুক, গরম আসুক, গরম আসুক। এই জন্য মানুষ বলে না অভ্যেসের দাগ, যখন যেটা টাইম বা ফ্রেশ হয়ে নিই, মুখ ধুয়ে আবার পরে আসছি সেই আপনাদের কাছে। মানে হয়ে যায়। এই যে বন্ধুরা অনেকক্ষণ পর আসলাম, সন্ধ্যা টন্ধা দেখা সিঁদুর পড়েছি দেখেন, তাও মনে ঘেমে একসার, এত গরম আমাদের ঘরে, কি ভিডিও করব, থাকা যাচ্ছে না। এই যে এখন দুধ গরম বসিয়েছি, ওদেরকে ছেলে মেয়েকে দুধ বিস্কুট খেতে দেবো, থাকতে পারছি না, এত গরম, ব্লক করতে পারছি না। কী যে করবো, রাতে রান্না আছে। আর আজকে তো রান্না করেছিলাম, মনে করেন একটু ছাদে যাই, আজকে রান্না করেছিলাম ঢ্যাঁড়স আর আলু দিয়ে, সরষা পোস্ত দিয়ে, আর করেছিলাম কি রুই মাছের ঝোল। আর কিছু করিনি, গরমে একদম কেউ বলবে মুখ হাত ফ্রেশ হয়ে সন্ধ্যা দিয়েছিলাম, জামা কাপড় পাল্টে আবার যে কাজ সে হয়ে গেল। গরম, খুব গরম, প্রচণ্ড গরম। একটু বাতাস না, কিন্তু একটু আগে না 2-3 ফোঁটা বৃষ্টি পড়লো, এটা জাস্ট জিরি পড়লো, কিন্তু এখন আর বৃষ্টির কোনো কিছু নেই। একদম মানে পাগল হয়ে যাবো এত গরমে, কিছু ইচ্ছা করছে না, মনে হচ্ছে জল খেয়ে খেয়ে মনে হচ্ছে কি আর কিছু না খায়, ভালো লাগছে না। শুধু ভাত করব একটু, আর একটু আলু সেদ্ধ দিলে দিব মেয়ের জন্য, কেন মেয়ে মাছ খেতে চায় না, ওই জোর করে দেওয়া হয়, এটাই। ওদেরকে দুধ বিস্কুটটা দিয়ে দিই, দিয়ে পড়তে বসাবো। আজকে কন্টিনিউ দিয়ে কালকে সব দেখি 2 দিনের ভিডিও একসাথে দিব, পারছি না ভিডিও করতে, জানেন। রাখলাম তাহলে, এখন পরে আসছে। যে বন্ধুরা অবশেষে বৃষ্টি পড়ছে, একটু স্বস্তির সময় আসলো। বাপরে বাপরে, কি গরম, কি গরম বৃষ্টিতে। যে আকাশের মেঘের অবস্থা এরকম, একটু স্বস্তি লাগছে, নাহলে দম বন্ধ হয়ে যাচ্ছিলো, এত গরম পড়েছিল। বাপরে বাপরে, থাকা। এই যে এখন বৃষ্টি পড়ছে, একটু ভালো লাগছে, মানে মাথা টাথা ব্যথা করতে লেগে গেছে চাপড়িয়ে, মানে কি বলবো। এই যে এখন 8:30 বাজছে, ভাতটা বসাবো এখন, ভাতটা হোক, রাখছি, ওর পরে দেখা যাচ্ছে। চল চল চল, আচ্ছা চল। তো বন্ধুরা, ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, শুভ সকাল। এখন 6:15 বাজছে, 5টায় উঠেছি, ওদেরকে রেডি করে মানে ড্রেস পরাতে, খাওয়াতে এই এতটা টাইম লেগে গেল। কাজের কাজ কিচ্ছু হয়নি, শুধু দরজাতে জল ছিটিয়ে, ঝাঁটা ঠেকিয়ে ওদেরকে দরজাতে, মানে মেন গেটে দরজাতে জল ছিটিয়েছি, দিয়ে পাঠিয়ে দিচ্ছি। কাজ কিছু হয় না। একটা ঘর কিনা, ঘরের অবস্থা দেখেন, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন ঘরের অবস্থা, দেখছেন, এলো পাথালি সব পড়ে, শুধু আমি বিছানাটা উঠিয়েছি, ওরা থাকতে থাকতে সব পড়ে আছে, ছিটিয়ে বিটিয়ে, যে সব পড়ে আছে। ওগুলো এখন গুছাবো। এই দেখেন সব ছিটিয়ে বিটিয়ে পড়ে আছে। ঠিক আছে, গুছাই, দেখতে থাকুন। তারপরে তো সকালে মানে বুধবারের দিন এই তো ছেলে মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে বাড়িঘরের অবস্থা তো দেখালাম কি হয়েছিল।
তারপর তো দেখছেন এখন বিছানাটা টিছানাটা তুলেছিলাম, দিয়ে এই দেখেন ঝাড় ঝাঁটা দিয়ে ঘর দৌড় এখন সব গুছাবো, গুছিয়ে তারপর আপনাদের কাছে দেখাবো। মানে একটা ঘর তো মিনিটের মধ্যে জানেন একদম নোংরা হয়ে যায়, আর কিছু করার নাই। এভাবে মানে পরিষ্কার যদি না করি থাকতে পারবো না। তাও জানেন তো আমার ঘরে কেউ এসে কোনোদিনও বলতে পারবে না যে আমার ঘর নোংরা বা অপরিষ্কার করে রাখি। একটা ঘরে দুটো বাচ্চা মানুষ করেছি, সবাই বলে খুব ভালো। সবাই বলে কী করে পারো এইভাবে করতে। আমি প্রতিনিয়ত জানেন একটু নোংরা হয় আমি পরিষ্কার করে দিই, মানে কোনো সময় আমি করি না, মানে শরীরে মানে না থাক গাছে মানে ঢিলামও করি না। যে না, আমার মনে হয় যে একটা ঘর সবসময় পরিষ্কার করে রাখবো, গুছিয়ে রাখবো, যেমনই জিনিস থাকুক আমার কাছে, ভাঙা চোরা ওটাকেই পরিষ্কার করে রাখবো। ভাঙা চোরা জিনিস থাকতেই পারে, সবাই তো আর বড় লোক না, তাই না? তো আমি সব গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে রাখি। এই যে আমার ঝাড় দেওয়া প্রায় হয়ে গেল, এখন আমি করব, ঘরটা মুছে নিব। আর কয়েকটা বাসন আছে ধুয়ে নেব, মানে বাসন রাত্রে ধুয়ে রেখেছি। ওই ভাতের হাঁড়িটা, তারপর সকালবেলা ছেলে মেয়ে ছাতু খেলো, তারপর কিশমিশ ওই বাদাম ভিজা খেয়েছে, এগুলো জলের গ্লাস, এই সব জিনিসই আছে। এগুলো আমি করব, ধুয়ে ধায়ে একদম পরিষ্কার করে দেবো। তাহলে খেতে বসে দেখছেন উল্টা পাল্টা বলে। এই যে ঘরে হয়ে গেল আমার, আর উল্টা পাল্টা দিকে বকছি, মানে মানে ঘুম চলে এসছে আমার মনে হচ্ছে একদম। এই যে ঘর দৌড় সব পরিষ্কার করে গুছিয়ে নিলাম। এই যে দেখাচ্ছে মেয়ে পুতুলগুলোকে বের করেছে, সব গুছানো আছে। আর যেটুকুটা জিনিস আছে আমার, এটাই আমার কাছে বিশাল, এটাকেই আমি পরিপাটি করে গুছিয়ে সুন্দর করে রাখি। আর আমার ছেলে মেয়ে দেওয়ারগুলো কি করেছে দেখেছেন, এগুলোতে আর্ট শিখেছে, আর্ট ওরা, ওদের নাকি আর্ট খুব সুন্দর। আর কি বলবো, দুটোই বদমাস। ঠিক আছে। এই যে বন্ধুরা আবার অনেকক্ষণ পর আসলাম, সকালে এসেছিলাম, রান্না হয়ে গেছে আমার, দেখাইনি। এই যে মাছের ঝোল করেছি, মাছের ডিমও রয়ে গেছে। ওই যে মাছের ঝোল, আলু দিয়ে ডিম দিয়ে মাছ দিয়ে ঝোল, আর এই যে উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, আর এই যে ছেলে মেয়ের জন্য মুসুর ডাল করেছি, আর লেবু কেটে নিয়েছি। ভিডিওটা কালকে থেকে করছি, অনেক বড় হয়ে গেছে, তাহলে ভিডিওটা এখন রাখছি। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, আমিও ভালো থাকবো, আর দেখা হচ্ছে পরে, কালকে রাখলাম।